হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আমি সঞ্চিতা, আমার বাড়িতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রান্নাঘর দিয়ে শুরু করিনি, কারণ আজকে রান্না হবে না। আজকে আমি কতগুলো টেস্ট করাতে যাব বৌদি, তো সেই জন্য সকালবেলা রান্না বান্না হবে না, ডিউটি আমি বেরোবো না। বলো, আজকে ওই টেস্ট করাবো কটা, ওই জন্য ইসে যাব না, মুকুন্দপুর যাব। তো যেটা বলছিলাম, টেস্ট করাতে যাব মুকুন্দপুরে, তো সেই জন্য ছুটি নিয়েছি আজকে। আর কালকে ডাক্তার আসবে, তো আজকে টেস্ট করিয়ে রিপোর্ট নিয়ে কালকে ডাক্তারের কাছে দেখাতে যাব। তো বাইরে দিয়ে শুরু করলাম, এর জন্য কি আমটা বাচ্চাগুলোকে একটু ভাত দেবো, আর আমি তারপরে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো ওরা এসে গেছে, চলো। একজন, দুজন, তিনজন দাঁড়িয়ে আছে। এই যে বাকি, এই যে ভাত রেখেছি দুধ দিয়ে মেখে, এর গন্ধ পেয়ে গেছে, ওই জন্য এই দেখো শুকছে। তো চলো ওদের খেতে। এই যে দেখো বসে আছে, চলো আয় 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 আয়। আস্তে 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 ভিতরে, আস্তে 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 খা 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 খা। না নয় না, একা একা খাই নাকি, সবাই মিলে খাও। খাও খাও খাও। আরে ভোট ভোট করিস না, খেতে দে। একা তুই সব খেতে পারবি? খা খা খা, সবাই খা। তো দিয়ে তো দিলাম, এবার কি হচ্ছে বলো তো, একজন হচ্ছে বেশি মাতব্বর, উনি করে সবগুলোকে তাড়াচ্ছে, অথচ নিজে তো সবগুলো খেতেই পারবে না, মানে এটা তো ওদের সবার জন্যই অনেকটাই ভাত। তো ঘোট ঘোট করছে, আর ওরা ভয় পেয়ে ওই দাঁড়িয়ে আছে। আর নিজেও দেখো খাচ্ছে না, নিজেও কিরকম শোক দুঃখ ইসের মতো বসে আছে। দাঁড়াও, হাতটা ধুয়ে নি, তারপরে যাচ্ছি। একটু অবস্থাটা দেখো, নিজে খাচ্ছে না, দুধ ভাত দিয়েছি, ভাতের সামনে বসে আছে, আর মানে আগলাচ্ছে কেউ যেন না খায়। দেখো অবস্থা। এই বাহ 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 বাহ, কাউকেই খেতে দিচ্ছে না। দেখো সবগুলো দূরে বসে আছে, উনি একা এখানে খাবেও না, আর ওদের খেতেও দেবো না। আমি তাহলে এটাকে সরিয়ে দেবো। দেখো, চলো, তোমার খেতে হবে না বাবু, তুমি চলো, তুমি এর মধ্যে থাকো থাকো। দেখো 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 দেখো, খেতে দে ওদের, নাহলে তোরে আবার সরিয়ে দেবো। ওই দেখেছ, একটা একটু সাহস করে মুখ লাগিয়েছে। দেখো, এই যে একটা খাচ্ছে, আর ইনি বসেই আছে, উনি ওখানে পাহারা দিচ্ছে, মানে যাতে কেউ না খায়। ভীষণ মানে নিজেকে খুব মনে করে যে আমি সব। আর দেখো এটা খাচ্ছে একটু সাহস করে। আমার তো ওখানে থাকলে হবে না, আমি ঘরে যাই, রেডি হতে হবে। চলো। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরোবো।
ওর মাথায় ঢালতে হয় জল। দরকার নেই, ছেড়ে দে, জানলা ফালনা দিয়ে দে। তো চলো, যেতে যেতে পারলে কথা বলবো। তো বন্ধুরা, আমি তো কলকাতা যাচ্ছি মুকুন্দপুরে টেস্ট করাতে। আর এই দেখো, আমি যাচ্ছি এখন আমার সেই গার্মেন্টস কোম্পানির সামনে থেকেই, যেখানে আমি রোজ আসি। তো আজকে দেখো ঠিক টাইমে আছে, আমি রোজ যে টাইমেই এন্ট্রি করি সেই টাইমটাই আছে। এই সামনে দেখো গেট, আর আমি আজকে এখান থেকে ঢুকবো না। এই যে দেখো গেটটা দেখতে হচ্ছে, এখানে ঢুকে যাই। তো আজকে আর ঢুকলাম না, ওখান থেকে কাটিয়ে চলে এসছে। তো আজকে যেহেতু দুজনেই একই জায়গায়, মানে এর জায়গায় আমি যাচ্ছি টেস্ট করাতে, তো টিফিন টুফিন মানে কি রান্না বান্না কিছুই করিনি, কেন কি ছেলে যাবে কলেজে, ওর পরীক্ষা আছে। তো ওর জন্য একার জন্য রান্নার করে দিতে হবে। ওর দরকার হয় দুপুরবেলা বিরিয়ানি খেয়ে নেবে। আর একটা অপশান আছে, সেটা হচ্ছে আমার মুকুন্দপুরের মাসির বাড়ি আছে, আমি হয়তো টেস্ট করিয়ে ওখানে ঢুকে যাব। আর যখন ফিরবে রাতে ডিউটি শেষে, তখন একসঙ্গে আবার ফিরবো। তো ছেলে যদি চায় তো ওখানেই যেতে পারে, মানে ওর কলেজ যেখানে পড়েছে ওখান থেকে কাজ করে ও চলে যেতে পারে, ও যদি ইচ্ছা করে। আর যদি না যায় তো বাড়ি ঢুকবে বিরিয়ানির প্যাকেট নিয়ে। তো এই আর কি। তো যাচ্ছি, চলো যেতে যেতে যদি মনে হয় আর একটু ভিডিও করবো তো করতে পারবো, মানে চাইলে করতে পারবো। তো সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। মাছ তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা হলো বারাসাত মাছ বাজার। রোজ সকালে এখানে মাছের আরও, কিন্তু এখন বেলা অনেক হয়ে গেছে, এখন প্রায় মানে শেষ এইখানটা সকালবেলা আর কি। আর আমি এটা করলাম এই জন্য, আমার নাক গন্ধে ভরে যাচ্ছে। তো ওই জন্য মাছ তো ফাঁকা হয়ে গেছে, কিন্তু গন্ধটা রয়ে গেছে। আর মানে প্রচুর মাছ এখানে, দূর দূর থেকে লোকে নিতে আসে। মাছের আড়ত যাকে বলে, এখানে সস্তায় পাওয়া যায়। অনেকদিন ভেবেছি যে নেব, কিন্তু নেওয়া হয়নি। এটা কোথায়? মধ্যমগ্রাম না? মধ্যমগ্রাম রাস্তা ক্রসিং করছে বলে দাঁড়িয়ে আছি। এই দেখো এয়ারপোর্টের পাঁচিল, বিশাল বড় এরিয়া। সেটা তো আর বলতে হবে না, কেন কি এয়ারপোর্ট তো অনেকটা জায়গা জুড়েই হয়। এটা গোল গোল ঘুরে, মানে এই যে এখান থেকে ঘুরে গোল গোল হয়ে তারপরে আমাদের বেরোতে হবে। আমাকে একজন বলছে আমি তো এয়ারপোর্টের এরকম আগেও দেখিয়েছি, তো সে ভিডিও তো পুরানো হয়ে গেছে। আমি তো এখন নতুন করছি আবার, তো নতুনভাবেই দেখাবো। আর এটাই দেখো, এটা মেট্রোর কাজ হচ্ছে বলছে। আর এই যে গোল গোল ঘুরে আমরা তারপর যাব। দারুণ লাগে বাইপাস দিয়ে যেতে। এটা হচ্ছে এখনো যশোর রোড, কিন্তু বাইপাস আমি এই জন্য বললাম, একটা যাচ্ছে আর একটা আসছে এই হিসেবে। পাঁচিলের ওপারে না একটা প্লেন দাঁড়িয়ে ছিল, মানে ছোট্ট, প্রাইভেট হবে হয়তো। তো আমার ভিডিও অন করতে করতে সে বেরিয়ে এসেছি। আর এটা তো আগেই বলেছি মেট্রোর কাজ হচ্ছে, তো অনেকটা বড় এরিয়া। আমাদের এই এয়ারপোর্ট বেরোতে অনেকক্ষণ টাইম লাগবে। আর হচ্ছে তোমার প্লেন আর বোধহয় দেখা যাবে না, কারণ ওইটা একদম পাঁচিলের গা ঘেঁষে দাঁড়িয়েছিল। তো আর কি, চলো। এই একটা বিল্ডিং, এটা কি বিল্ডিং? অপারেশনাল। এটা হচ্ছে এয়ারপোর্ট এরিয়ার মধ্যে রাস্তা, বারাইশে যশোর রোডের ভিড় কমাতে এই এয়ারপোর্ট এরিয়ার মধ্যে ঢুকবো।
তো এখানে আবার ভিডিও করলে প্রবলেম হতে পারে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে যাব। এখনো এয়ারপোর্ট বেরোয়নি, সেই থেকে চলছি তো চলছি। একটা কথা, হলদিরাম আর কি নাম, কৈখালি। কৈখালি কৈখালি এটা হলো বাগুইহাটি ব্রিজ, বাগুইহাটি। বাহ, বাবা তোমার গাড়ির কাজটা না পাল্টাতে হবে। কতক্ষণ লাগবে ব্রিজটা বেরোতে? 4 মিনিটের ব্রিজ, বুঝতে পেরেছো? বা গাড়িতে 4 মিনিট লাগবে ব্রিজটা বেরোতে। অনেক বড় ভিডিও, লম্বা হয়ে যাবে, কেটে কেটে করছে। কত বড় লম্বা ব্রিজ যে 4 মিনিট লাগবে, বাপরে বাপ। ব্রিজটা নামবো। এটা হচ্ছে কি পাবলিক, পাবলিক ক্যালকাটা পাবলিক। এই যে নামছি, দেখো এবারে EM বাইপাস, তাই তো? মেঘ করেছে, পুরো দূরে ধোয়া ধোয়া হয়ে আছে। আর এটা কোন ব্রিজ? উল্টোডাঙ্গা ব্রিজ। বেরোচ্ছি, উল্টোডাঙ্গা ব্রিজ। আর মেঘ করেছে হেভি। খালি ব্রিজ আর ব্রিজ, ফ্লাইওভার, তাই তো? কিরকম ঘুরে ঘুরে গেছে। হ্যাঁ, টার্নিং এর একটা সেই খুলে পড়ে গেছিল না? আচ্ছা আচ্ছা, এই ব্রিজটা খুলে পড়ে গেছিল না? তাহলে মা ব্রিজ কোনটা? হ্যাঁ, আজকে শুধু গাড়ি আর গাড়ি আর গাড়ি আর গাড়ি, গাড়ি গাড়ি গাড়ি, খেলনা মতো লাগছে শুধু। দেখো শুধু গাড়ি আর গাড়ি। আর কতক্ষণ লাগবে গো? আরো 20-25 মিনিট। বুঝলাম না তোমার এই ফোনটা 10টা জয়েন করে 10টা 25-এ তোমার কি কাজ হয়ে গেল? তাহলে আর বাকি 7.5 ঘন্টা কি করবে? বিল্ডিং এর মাথায় সুইমিং পুল আর বড় বড় তাল গাছ, সুপারি গাছ, নারকোল গাছ, কি নেই ওটার উপরে। বাবারে বাবা, দেখতে পাচ্ছ? কত মানে মাথার। অবশেষে প্রতীক্ষিত গন্তব্যস্থলে এসে গেছি। এখান দিয়ে আর কত লাগবে? আর 3-4 মিনিট। এক সময় তো এখানেই থাকতাম, কি ছিল আর কি হয়ে গেছে। বেশ ভালোই হয়েছে, খারাপ কিছুই হয়নি, যা হয় ভালোই হয়। এসে গেছি। এবার কতক্ষণ কি লাগবে জানি না, আমার
ব্লগটা এখানেই শেষ করছি, পরে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই, পাশে থাকো, সাথে থাকো।